চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের পৃষ্ঠা নম্বর 33-এর 8 নম্বর অঙ্কের সমাধান করব। প্রথমে আমরা তিনটি সংখ্যার যোগফল 84,025, তাদের মধ্যে দুটি সংখ্যা 12,450 ও 37,865 হলে তৃতীয় সংখ্যাটি কত? তাহলে এখানে তিনটি সংখ্যার যোগফল এখানে দেওয়া আছে যোগ করে। তাদের মধ্যে দুটি সংখ্যা এগুলো আলাদা আলাদা দেওয়া আছে, সেগুলো আমাদের কী করতে হবে? এই দুইটা সংখ্যা যোগ করতে হবে। যোগ করলে আমরা লেখাটা কি লিখব? দুইটি সংখ্যার যোগফল। প্রথমে আমরা লিখব, এখানে বইয়ে দেওয়া আছে তিনটি সংখ্যার যোগফল 84,025, তাদের মধ্যে দুটি সংখ্যার যোগফল 12,450 ও 37,865 হলে তৃতীয় সংখ্যাটি কত? তাহলে আমরা প্রথমে দুইটি সংখ্যার যোগফল এগুলো বের করব, দুটোটা যোগ করব। দুইটি সংখ্যার যোগফল, দুইটি সংখ্যার যোগফল সমান কত দেওয়া আছে? একটা হচ্ছে 12,450 যোগ, আর একটা হচ্ছে 37,865। এই দুটো যোগ করব 5 আর 0 যোগ করলে হচ্ছে 5। তারপর 6 আর 5 যোগ করলে হচ্ছে 11, হাতে থাকে 1। 8 আর 4 যোগ করলে হচ্ছে 12, 12 একে হচ্ছে 13, হাতে থাকে 1। 7 আর 2 হচ্ছে 9, হাতে 1 ছিল তাহলে হচ্ছে 10, আবার হাতে 1 আছে 3, 3 আর একে হচ্ছে 4, 4 এর একে হচ্ছে হাতে 1, এটা মিলে হচ্ছে 5। তাহলে 50,315। তাহলে দেখো আমাদের এই দুইটা সংখ্যা যখন যোগ করছি, যোগফল হচ্ছে 50,315। বইয়ে দেওয়া আছে তিনটি সংখ্যার যোগফল, এটা লিখব। তিনটি সংখ্যার যোগফল, তিনটি সংখ্যার যোগফল কত? তিনটি সংখ্যার যোগফল হচ্ছে 84,025। তারপর দুইটি সংখ্যার যোগফল, দুইটি আমরা যেটা যোগ করে পেয়েছি সেটা দুইটি সংখ্যার যোগফল 50,315। এখন আমরা এটা কী করতে হবে? তৃতীয় সংখ্যাটি বের করার জন্য বিয়োগ করতে হবে। তাহলে আমি এখানে বিয়োগ চিহ্ন দিই, লিখব যে তৃতীয় সংখ্যাটি সমান, এখানে বিয়োগ করব। 5 থেকে 5 গেলে 0, 2 থেকে 1 গেলে হচ্ছে 1, এখান থেকে 0 থেকে তো 3 যাবে না, এখান থেকে 1 নেবে, 1 নিলে হচ্ছে কত? 10। 10 থেকে এখানে 10 থেকে 3 গেলে হচ্ছে 7, এখানে আছে 3, 3 থেকে এখান থেকে যখন 1 নিয়ে ফেলছে আর আছে 3, 3 থেকে 0 গেলে হচ্ছে 3, এখানে আছে 8, 8 থেকে 5 গেলে হচ্ছে 3। এটা হচ্ছে আমাদের উত্তর, তৃতীয় সংখ্যাটি। তৃতীয় সংখ্যাটি কত? 33,710। এটা হচ্ছে আমাদের 8 নং প্রশ্নের উত্তর। আমরা এখন 9 নম্বর প্রশ্নটা পরে দেখব। 9 নম্বর প্রশ্নটা হচ্ছে, গীতা অপেক্ষা শিহাবের 390 টাকা বেশি আছে, শিমুলের অপেক্ষা গীতার 470 টাকা কম আছে। শিমুলের কাছে 890 টাকা আছে, গীতা ও শিহাবের কাছে কত টাকা আছে? তোমরা সবাই প্রশ্নটা লক্ষ্য করো। প্রশ্নের উত্তর বের কী করতে বলছে? গীতা ও শিহাবের কাছে কত টাকা আছে। আমাকে এই উত্তরটাই বের করতে হবে, গীতা ও শিহাবের কাছে কত টাকা আছে। কারণ শিমুলের কাছে কত টাকা আছে তা প্রশ্নে দিয়ে দিছে 890 টাকা। দেখো প্রশ্নে শিমুলের কাছে 890 টাকা আছে। এই যে শিমুলের কাছে 890 টাকা আছে, এটা বইয়ে দেওয়া আছে, সেই জন্য আমরা কি করব? গীতা ও শিহাবের টাকাটা বের করতে হবে। তাহলে এটা আমরা কিভাবে বের করব? এখানে একজনের টাকা দেওয়া আছে, এই একজনের টাকাটা থেকে এই সব টাকা বের করতে হবে। কীভাবে বের করবো আমরা একটু দেখে নিই প্রশ্নটা। শিমুলের কাছে 890 টাকা আছে, এই শিমুলের সাথে কার সাথে এখানে সম্পর্ক আছে এটা দেখিনি। প্রথম বলছে গীতা অপেক্ষা শিহাবের 390 টাকা বেশি আছে, তাহলে এটা শিমুলের কাছে না,
তাহলে শিমুলের অপেক্ষা গীতা 470 টাকা কম আছে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে শিমুলের যে টাকা আছে 890 টাকা, তার থেকে গীতা 470 টাকা কম আছে। সেই জন্য আমাদেরকে প্রথমে লিখতে হবে যার টাকা দেওয়া আছে তারটা শিমুলের কাছে আছে। আমরা প্রথমে লিখব শিমুলের কাছে আছে কত টাকা? শিমুলের কাছে আছে 890 টাকা, 890 টাকা। তারপর অর্থটা কি বলছে? শিমুলের অপেক্ষা গীতার কম আছে। এই লেখাটা লিখতে হবে শিমুলের অপেক্ষা গীতার কম আছে। কম থাকলে কি হবে? আচ্ছা, কম আছে কত? শিমুলের অপেক্ষা গীতার কম আছে 470 টাকা। তাহলে আমরা এটা টান দিই। এখন যখন বলছে শিমুলের কাছে আছে 890 টাকা, শিমুলের অপেক্ষা গীতার কম আছে, কম মানে হচ্ছে বিয়োগ, আমরা বিয়োগ করবো। 0 থেকে 0 গেলে 0, 9 থেকে 7 গেলে 2, 8 থেকে 4 গেলে 4। তাহলে দেখো শিমুলের যে টাকা আছে তার টাকা থেকে যখন গীতার কম টাকাগুলো বাদ দেবো তাহলে কার টাকা বের হবে? গীতার টাকা। তাহলে গীতার আছে। তাহলে গীতার কত টাকা আছে তা আমরা বের করতে পারছি। যখন শিমুলের টাকা থেকে গীতার টাকা বাদ দেব তাহলে গীতার টাকাটা বের হয়ে যাবে। তাহলে গীতার কত টাকা আছে? 420 টাকা। এখন প্রশ্নে কি বলছে দেখো, গীতা অপেক্ষা বা শিহাবের 390 টাকা বেশি আছে। এই যে গীতা শিমুলের থেকে বিয়োগ করে যে গীতার টাকাটা পাইছি, এই গীতার টাকাটা থেকে শিহাবের 390 টাকা বেশি আছে। এই গীতার টাকাটা থেকে শিহাবের টাকাটা এই যে বেশি 390 টাকা, এটা কী করতে হবে? বেশি হলে যোগ করতে হবে। তাহলে আমরা লিখি এখানে আর লাইনটা আবার লিখতে পারি, গীতার আছে কত? গীতার আছে আমরা কত পেয়েছি? 420 টাকা। তারপরে কি লিখতে হবে? আমরা কার টাকা বের করবো এখন? শিহাবের। গীতার অপেক্ষা শিহাবের বেশি আছে। লেখাটা হবে গীতার অপেক্ষা শিহাবের বেশি আছে। আমরা এক লাইন লেখার চেষ্টা করব। আমার আটতেছে না বিধায় এখানে লিখতেছি। বেশি আছে কত? 390 টাকা। 390 টাকা। তাহলে বেশি মানে হচ্ছে যোগ। আমরা এটা কী করব? যোগ করব। যোগ চিহ্ন চাইলে এখানেও দিতে পারবো, না হলে এখানে দেব। যোগ করে কত হবে? 0 সাথে 0 যোগ করলে হচ্ছে 0, এখানে টাকা লিখি। তারপর 9 সাথে 2 যোগ করলে হচ্ছে 11, হাতে থাকে 1, 3 আর 4 হচ্ছে 7, 7 আর 1 8। তাহলে গীতার থেকে যখন শিহাবের টাকাটা যোগ করব তাহলে মনে করি গীতার যে টাকা আছে তার থেকে 390 টাকা শিহাব বেশি পাবে। সেজন্য এই 390টা যোগ করলাম। তাহলে এটা 7 টাকা বাইরেছে শিহাবের। তাহলে লিখতে পারি শিহাবের আছে কত টাকা? 810 টাকা। তাহলে অঙ্কটা বুঝতে পারছো তোমরা? প্রথমে খাট টাকা আছে, প্রশ্নের মধ্যে খাট টাকা দেওয়া আছে সেটা দেখতে হবে। প্রথমে শিমুলের কাছে আছে, এটা দেওয়া আছে, সেটা আমরা লিখলাম। তারপর বলছে শিমুলের অপেক্ষা গীতার কম আছে 470 টাকা। এই জন্য শিমুলের অপেক্ষা গীতার কম আছে 470 টাকা। কম যখন বলছে বিয়োগ করছি, বিয়োগ করার পর 420 টাকা যেটা বেরোছে সেটা হচ্ছে গীতার টাকা। এখন প্রশ্ন বলছে গীতার যে টাকা পাবে, গীতার অপেক্ষা শিহাবে 390 টাকা বেশি আছে। এই যে গীতার যে টাকাটা পেয়েছে তার থেকে শিহাব কি বলেছে? 390 টাকা বেশি পাবে। সেই জন্য গীতার আছে এটা আবার লিখলাম। গীতার অপেক্ষা শিহাবের বেশি আছে 390 টাকা, তা যোগ করে দিলাম। যোগ করার পর শিহাবের টাকা বের হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে উত্তর লিখতে পারি, সুতরাং গীতার আছে 420 টাকা, শিহাবের আছে 810 টাকা।